আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম। এটা হলো পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে, কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ সার্ভিসেস ইউনিট, কাউরান বাজার, ঢাকা 1215। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে এবং ইউএনএফপিএ এর অর্থায়নে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদার করার লক্ষ্যে 2টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ও নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকিরহাট এবং বান্দরবান, সুনামগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলার 14টি নির্বাচিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে 32 জন মিডওয়াইফ নিয়োগের নিমিত্ত প্রকৃত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী মহিলা নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম মিডওয়াইফ, পদের সংখ্যা 32, যোগ্যতা 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষায় উত্তীর্ণ এবং বিএনএমসি কর্তৃক স্বীকৃত সার্টিফিকেটধারী হতে হবে। প্রজনন স্বাস্থ্য, মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 18/8/2024 তারিখে সর্বোচ্চ 30 বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 32 বছর। বেতন 30,000 টাকা। অন্যান্য সুবিধা: উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা। চাকরির মেয়াদকাল 1/9/2024 তারিখ হতে 31/12/2024 তারিখ পর্যন্ত, তবে ফান্ড প্রাপ্তি সাপেক্ষে মেয়াদ বৃদ্ধি হতে পারে। শর্তাবলী: প্রার্থীদের অবশ্যই আগামী 18 আগস্ট বিকাল 5টার মধ্যে কিন্তু নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপি সহ পরিচালক এমসিএইচ সার্ভিসেস বরাবর এই যে মেইল ঠিকানা রয়েছে এখানে আবেদন করতে হবে। অনলাইনে কোনো প্রার্থী আবেদনপত্র প্রেরণে ব্যর্থ হলে সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে। অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে স্পষ্ট করে বাংলায় প্রার্থীর নাম, পিতা এবং মাতার নাম, বর্তমান এবং স্থায়ী ঠিকানা, গ্রাম, ডাকঘর, পোস্ট এবং উপজেলা এবং জেলা। শিক্ষাগত যোগ্যতা: জাতীয়তা, জন্ম তারিখ, ধর্ম, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, সন্তান সংখ্যা প্রযোজ্য ক্ষেত্রে। ইমেল ঠিকানা, মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং আবেদনপত্রে স্বাক্ষর অবশ্যই থাকতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি উত্তীর্ণ সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি এবং ছবি দিতে হবে, রেজিস্ট্রেশনের সত্যায়িত কপি। এছাড়াও রঙিন ছবি দিতে হবে এবং নাগরিকত্ব সনদপত্র দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রবেশপত্র প্রার্থী কর্তৃক প্রদত্ত ইমেইলে প্রেরণ করা হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপি ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার যাতায়াত ভাতা বা আপ্যায়ন প্রদান করা হবে না। যে কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে এ নিয়োগ বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আর অনেক কিছু তথ্য কিন্তু আপনারা
www.dgfp.gov.bd এই ওয়েবসাইট থেকে কিন্তু জানতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে অবশ্যই তাকে কিন্তু 3 বছর মেয়াদী ডিপ্লোমা এবং মিডওয়াইফারি যোগ্যতা উত্তীর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ 30 বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে কিন্তু 32 বছর হলেও আবেদন করতে পারবেন। বেতন সর্বোচ্চ 30,000 টাকা। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন। আবেদনের শেষ সময় 18 আগস্ট বিকাল 5টা পর্যন্ত। এখানে কিন্তু সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।